জয় শ্রীকৃষ্ণ। মনে আছে সেই ছোট্ট ছেলেটার কথা? সেই ছেলেটার নাম ছিল বিলে। খুব দুরন্ত ছেলে। সেই দুরন্ত ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, তার নাম শ্রী নরেন্দ্রনাথ দত্ত, যার পরবর্তী ক্ষেত্রে নাম হলো বিবেকানন্দ। হ্যাঁ, আমাদের প্রত্যেকের খুব মনের কাছের, খুব হৃদয়ের অংশ হিসেবে যিনি থাকেন, যিনি আমাদের খুব ভালোবাসার এবং শ্রদ্ধার পাত্র একই সাথে, সেই স্বামীজি। তার কথা একটু আলোচনা করি চলুন। স্বামীজি ভারত ভ্রমণে বেরিয়েছিলেন একসময়। ভারতবর্ষের বিভিন্ন জায়গা উনি নিজে নিজে ঘুরেছেন, পদব্রজে ঘুরেছেন, কখনো কখনো যেখানে পেরেছেন থেকেছেন, যেখানে যা পেয়েছেন খেয়েছেন, কিন্তু ভারতকে নিজের চোখে জানার চেষ্টা করেছেন। এই ভ্রমণকালে উনি একসময় নিজের নাম নিয়েছিলেন সচ্চিদানন্দ। চলুন আমরা দেখি এই সচ্চিদানন্দ নামটা কি এমন ইম্পর্টেন্ট যে স্বামীজির মতো মানুষ এই নামটা একসময় নিয়েছিলেন। সচ্চিদানন্দ এই ওয়ার্ডটা আমরা প্রথম পাই তেজবিন্দু উপনিষদে, যা খ্রিস্টীয় ৪র্থ শতকে রচিত হয়েছিল বলে মনে করা হয়। যদিও সচ্চিদানন্দ যে ধারণাটা, এই ধারণা সম্পর্কে কিন্তু আলোচনা তার আগে বৃহদারণ্যক উপনিষদ, যা খ্রিস্টীয় ৮০০ থেকে খ্রিস্টপূর্ব ইনফ্যাক্ট ৮০০ থেকে ৬০০ অব্দের মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়, বা ছান্দোগ্য উপনিষদ, যেটাও ওই একই সময়ে মোটামুটি খ্রিস্টপূর্ব ৮০০ থেকে ৬০০ অব্দে রচিত হয়েছিল, বা তৈত্তরীয় উপনিষদ, যেটা খ্রিস্টপূর্ব মোটামুটি ৬০০ থেকে ৫০০ অব্দের মধ্যে রচিত হয়েছিল। এই ধরনের উপনিষদগুলোতেও কিন্তু এই সচ্চিদানন্দ কথাটার আইডিয়া নিয়ে আলোচনা করা আছে, কিন্তু পার্টিকুলার এই ওয়ার্ডটা আমরা প্রথম কিন্তু তেজবিন্দু উপনিষদেই পাই। এই সচ্চিদানন্দ কথাটাতে কি বলা হয়েছে? সৎ চিৎ আনন্দ, সচ্চিত্তানন্দ, সচ্চিদানন্দ। সৎ মানে কি? সৎ হচ্ছে সেই পরম সত্তা, যাকে আমরা কোনোভাবে মডিফাই করতে পারি না, চেঞ্জ করতে পারি না, অপরিবর্তনীয়, যাকে স্থান কাল পাত্রের গণ্ডিতে বেঁধে রাখা যায় না, যাকে আমরা সেই সুপ্রিম এনার্জি মনে করি, আমাদের সমস্ত কিছুর চালনা শক্তি, সেই পরম সত্তাকেই বলা হয়েছে সৎ। চিৎ বলতে কি বোঝানো হয়েছে? চিৎ বলতে বোঝানো হয়েছে চেতনা বা চৈতন্য, আমাদের চেতনা। আর আনন্দ বলতে সাধারণ আমরা যে আনন্দ পাই, বিরিয়ানি খেয়ে আনন্দ পাই বা মুভি দেখে আনন্দ পাই, সেই আনন্দ নয়, বা গোলাপ ফুল দিয়ে বা পেয়ে আনন্দ পাই, সেই আনন্দ নয়। এই আনন্দ হচ্ছে নিরবচ্ছিন্ন আনন্দ, শর্তহীন আনন্দ। অর্থাৎ যে আনন্দ কোনো শর্ত ছাড়াই কন্টিনিউয়াসলি হতেই থাকে, যে আনন্দের কোনো শেষ নেই, সব সময় একটা আনন্দের পরিবেশ। আনন্দেহি কেবলম, যাকে বলা হয়েছে শাস্ত্রে। তাহলে সচ্চিৎ আনন্দ অর্থাৎ আমাদের চেতনার মধ্যে সেই পরম সত্তাকে অনুভব করার মধ্য দিয়ে যে কন্টিনিউয়াস একটা আনন্দ, নিরবচ্ছিন্ন আনন্দ আমরা ফিল করি, কন্টিনিউয়াস ব্লিস, সেই অনুভূতি হচ্ছে সচ্চিৎ আনন্দ। যদিও ঋষি অরবিন্দ সচ্চিদানন্দ সম্পর্কে বলেছেন যে এটা অ্যাকচুয়ালি একটাই কথা, আলাদা আলাদা করে ভাগ বলে কিছু হয় না, এটা মেন অর্থই হচ্ছে একটা খুব আনন্দের অনুভূতি বা আনন্দের একটা অবস্থা, নিরবচ্ছিন্ন আনন্দের অবস্থা। আবার আপনি যদি অদ্বৈত বেদান্ত পড়েন, তাহলে দেখবেন যে অদ্বৈত বেদান্ততে বলা হয়েছে যে এই সচ্চিদানন্দ অ্যাকচুয়ালি পরম ব্রহ্মকে পাওয়ার জন্য একটা জার্নি, ব্রাহ্মণত্ব পাওয়া। ব্রাহ্মণত্ব মানে পৈতে থাকা নয়, বা ব্রাহ্মণত্ব মানে কোনো ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করা নয়, বা কোনো সো কল্ড কোনো পার্টিকুলার সারনেম নেওয়া নয়। ব্রাহ্মণ বলতে কাকে বোঝানো হয়েছে? যিনি ব্রহ্মের অন্বেষণ করেন, তিনিই ব্রাহ্মণ। আপনিও ব্রাহ্মণ যদি আপনি ব্রহ্মের অন্বেষণ করেন। এই যে এই ভিডিওটা আপনি এতক্ষণ ধরে শুনছেন, যাতে নাচ নেই, গান নেই, কিছু নেই, তাও আপনি শুনে চলেছেন, তার মানে আপনি কোথাও না কোথাও ব্রহ্মের অন্বেষণ করার কথা ভাবছেন। সুতরাং আপনিও যদি সেই পথে যান, তাহলে বেদান্ত অনুযায়ী, আমাদের শাস্ত্র অনুযায়ী, আপনিও ব্রাহ্মণত্বেই
উন্নীত হতে পারেন। আপনি সারনেম আপনার যাই হোক, তাতে আমাদের শাস্ত্র কিন্তু কখনো বাধা দেয় না যে জন্মের ভিত্তিতে কোনো পার্টিকুলার জাতি ধর্মের মধ্যে থাকতে বলে না। এবং অদ্বৈত বেদান্ত বলেছে যে আমাদের এই জার্নিটা, আমাদের এই জীবনটা এই সচ্চিদানন্দ অবস্থাটাকে প্রাপ্ত হওয়ার জন্যেই আমাদের এই সারা জীবনের জার্নি। আবার যদি আপনি ভাগবত পুরাণ দেখেন বা আমাদের যে ইসকন নামে যে প্রতিষ্ঠান আছে তাদেরকে দেখেন, তাদের মতামত অনুযায়ী সচ্চিদানন্দ বলতে তারা শ্রী বিষ্ণুকে বুঝিয়েছেন বা শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন। আবার অন্য দিক দিয়ে আপনি যদি বৈষ্ণব দর্শনের দিকে যান, তাহলে বৈষ্ণব দর্শনে আপনি দেখবেন যে সেখানে কবি তুলসীদাস শ্রী রামচরিতমানসে সচ্চিদানন্দ বলতে শ্রীরামচন্দ্রকে বলেছেন। সুতরাং সচ্চিদানন্দ একটা ধারণা, একটা অনুভূতি, যে অবস্থা আমরা কিন্তু সবাই অ্যাচিভ করতে পারি। এবং এই জন্যেই স্বামীজি তার মতো একজন এত জ্ঞানী গুণী এবং বড় মনের মানুষ, এত আধ্যাত্মবাদী মানুষ, তিনি এই নামটা কিন্তু তার ভারত ভ্রমণকালে নিয়েছিলেন। তাহলে আমরা সচ্চিদানন্দ সম্পর্কে কিন্তু জানতে পারলাম আজকে একটু। আপনাদেরও যদি ব্যাপারে কিছু নতুন যোগাযোগ করার থাকে, কিছু বলার থাকে, আপনারাও জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।